আজকে ইফতারের জন্য বেগুনের চপ করলাম। বেকিং সোডা, বেকিং পাউডার বাদ দিয়ে শুধু চিনি দিয়ে। কতটা মুচমুচে হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। একদম ফুসফুসে হয়েছে। দেখেন, বেগুনের উপরের লেয়ারটা একদম মুচমুচে হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, কাছে ও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে বানাবো বেগুনের চপ। ইফতারির জন্য আমি আজকে বেগুনি চপ বানাবো। বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুই দেবো না, শুধু চিনি দিয়েই বানাবো। তো প্রথমে আমি বেসনগুলো একটা চালনি দিয়ে চেলে নিলাম। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ। আমি একটু মরিচের গুঁড়া দিই, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে হালকা। তো তারপরে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব। আর একটু পানি লাগবে, আবার দিয়ে নিলাম। ভালো করে মেশাবো। এখন ভালো করে নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচ চিনি। এই চিনিটা দিয়েই ভালো করে মেশাতে হবে, আর হাত দিয়ে ভালো করে শক্ত করে একটু ডলে ডলে নিতে হবে, তাহলেই মুচমুচে হবে বেগুনি চপ। এই তো দেখেন ব্যাটারটা হয়েছে। একটু সময় নিয়ে ভালো করে মেশাইতে হবে। আমি কিন্তু ব্যাটারটা রেখে দিইনি যে 5-10 মিনিট পরে বানাবো, তা না। আমি কিন্তু এখনই মেশালাম আর এখনই বেগুনিগুলো ভেজে নেব। আর আজকে কি হয়েছে, বেগুনি বানাবো, বেগুন কাটতে যেয়ে দেখি বেগুনের ভিতরে পোকা। যেটাই বেগুন কাটি ওইটাই পোকা বের হয়। কি যে হয়েছে, তারপরে পোকা বেগুন ফেলে ফেলে কেটে কেটে তারপর বানিয়ে নিয়েছি। আজকে বেগুনিগুলো মানে একদম এক রকম হয়নি, একটু কাটা, একটু ছোট, একটা বড় এরকম হয়েছে। তো বিকাল টাইমে বানাচ্ছি ইফতারির জন্য। আবার যে বাজার যাব আবার আনবো, ওইটাও সময় নেই। এর জন্য ছোট ছোট টুকরাই ভেজে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, ফুলেও গেছে। বোঝাই যাচ্ছে না যে এটা চিনি দেওয়া হয়েছে, কি সুন্দর, দেওয়ার সাথে সাথেই ফুলে গেছে। আর সবচেয়ে মজার কথা হলো একদম মুচমুচ করে। চিনি দিয়েও যে এত সুন্দর মুচমুচে বেগুনি চপ হয়, না ভাজলে বুঝতেই পারতাম না। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। বেকিং সোডা, বেকিং পাউডার না খাওয়াই ভালো, না দেওয়াই ভালো। চিনি দিয়ে যদি এরকম সুন্দর মুচমুচে বেগুনি চপ হয়, তাহলে বেকিং সোডা দেওয়ার কি দরকার। দারুণ হয়েছে ইফতারের জন্য, স্বাস্থ্যসম্মত। তো বেগুনি চপ ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে মুচমুচে। উপরের লেয়ারটা কি যে মুচমুচে হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।